আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা প্রেজেন্টেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সবাই বিষয়টা দেখে অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমি শুরু করি। সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের আজ অনেকদিন পরে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন মাভি গ্লোবাল দীর্ঘ 3 বছর ধরে 5 জুন 2022, 23, 24 অলরেডি 2.5 বছর পার হয়ে গেছে। 3 বছরের কাছাকাছি চলে যাচ্ছে একটা কোম্পানি যেটা হিউজ পরিমাণে লাইফ পরিবর্তন করে ফেলছে। তো এখানে আমরা যে স্লাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে দেখে আর্ন আর্ন করতে পারবেন, লাইফ চেঞ্জ করতে পারবেন এবং মানি করতে পারবেন, মানি ইনকাম করতে পারবেন কার মাধ্যমে? আর আদার্স মানুষকে হেল্পের মাধ্যমে। তো এখানে আর একটা জিনিস বলা আছে, এনেবলিং 8 মিলিয়ন পিপুল টু আর্ন মোর উইথ ওয়েব 3। আপনারা জানেন যে ওয়েব 3 সামনের যে সিস্টেমটা আসতেছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ওয়েব 3 প্রজেক্ট, সেখানে আপনি 8 মিলিয়ন পিপুল এখানে এন্টারেন্স হবে এবং তাদের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ আছে। তো এটা যেহেতু আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি একটা ইনভেস্টমেন্ট, একটা রিস্ক এর বিষয় থাকে, কারণ সবাই যেন অনলাইন একটা রিস্কের বিষয়। সেক্ষেত্রে আপনি দেখে শুনে বুঝে আপনি সেই কাজটা করবেন। এবং অ্যাজ এ আমি ফাইন্যান্সিয়াল ইনভেস্টর না, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আপনাদেরকে বলবো আপনারা সবকিছু জেনে বুঝে এবং সবকিছু দেখে যদি আপনি একটা ডিসিশন নিতে পারেন। তবে একটা বিষয় এটা মনে রাখতে হবে, আপনার টাকার 10 টাকা যদি থাকে আপনি অন্য 1-2 টাকা এখানে ইনভেস্ট করতে পারবেন, এর বেশি না। কারণ আপনার আর প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে যে আপনি ইচ্ছা করলে সব জায়গায় হাই রিস্ক নিতে পারেন না। এখানে অল্প পরিমাণ বিনিয়োগ করে হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স নিয়ে আপনি অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে। তবে তার আগে আপনাকে ক্লিয়ার বুঝতে হবে, বিষয়টা না বুঝে কোনো কিছু করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখানে দেখো হোয়াট কিপস পিপল পুয়ার, কেন মানুষ গরিব হয়। আমরা জানি মানি দ্যাট আন্ডারস্ট্যান্ড দ্য মানি গেম। আপনারা এই যে পৃথিবীতে একটা টাকার খেলা চলে, আপনারা সবাই জানেন টাকার খেলা চলে, শুধু যারা টাকাটা ধরতে পারে তারাই আজকে গেইনার। ঠিক আছে? তো টাকার জ্ঞানে আপনারা জানেন পৃথিবীতে মাত্র 5% মানুষ ধনী, আর বাদ বাকি 95% মানুষ তো দরিদ্র সীমার নিচে। তার মানে বুঝতে হবে ওই 5% মানুষই কিন্তু লাইফ টাইম, এই এখন পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত 5% মানুষই তাদের লাইফ চেঞ্জ করতে পারছে। এখন বিষয়টা যারা ভালো করে ধরতে পারে তারাই এখানে গেইনার হয়, আর ম্যাক্সিমাম মানুষই মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাসে থাকে। এরপরে যদি আমি বলতে পারি কলেজ লাইফ থেকে, যে আমরা যারা জব করি অথবা যারা জব করে তাদের হলো 9টা থেকে 5টা। তারা কার জন্য কাজ করে? নিজের জন্য কিন্তু কেউ কাজ করে না। সে তারা কার জন্য কাজ করে? অফিসের জন্য অথবা কারোর জন্য কাজ করে, এবং তার বিনিময়ে মালিকের জন্য, তার বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দেয়। সেখানে থেকে আপনার আসলে ভালো কিছু করার খুব বেশি সুযোগ নেই, কারণ আপনার লিমিটেড ইনকাম, এই লিমিটেডের বাইরে আর কিছু করার সুযোগ নেই যদি আপনি সৎভাবে জীবনযাপন। থার্ড স্লাইডে বলতেছে হেল্পিং আদার দে ডোন্ট হ্যাভ এনাফ পিপুল গেট সাকসেসফুল। আপনি আপনি কি এসব করে কি সম্ভব আপনি কাউকে হেল্প করতে পারবেন? ইম্পসিবল। আপনি যদি কোনো জব করেন আসলে আপনাকে সেই সুযোগই নাই মানুষকে হেল্প করেন। আর এখানে আপনি এই যে হবিগুলো মানে আপনি নিজে ইনকাম করবেন এবং মানুষকে ইনকাম করার অপরচুনিটি দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। হোয়ার ইজ দ্য মানি ইজ গোয়িং। আপনারা জানেন মানি কোথায় যাচ্ছে? মানির টাকা কোথায় যায় দেখেন। ও সারা পৃথিবী যখন প্রথমে ছিল কি দিয়ে আমরা জানতাম? প্রথমে মানে একটা জিনিস দিয়ে আর একটা জিনিসের লেনদেন চলতো। কিন্তু এরপরে একটা সময় কালের বিবর্তনে গোল্ড আসে। গোল্ড থেকে গোল্ডে মানুষের আপনার লেনদেন হইতো, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল? আসলে গোল্ড নিয়ে মুভমেন্ট করা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ চুরি হওয়ার ভয় থাকে, ডাকাতি হয়। এরপরে চিন্তা করলো যে না, পরবর্তীতে যারা এই পৃথিবী লিড দিছে তারা ক্যাশ টাকা নিয়ে আসলো এবং টাকা থেকে টাকার লেনদেন শুরু হলো, এবং টাকাটাও আস্তে আস্তে মানুষের কাছে রিক্সি মনে হলো। রিক্সি মনে হলো, বিভিন্ন জায়গায় ডাকাতি হওয়া শুরু হলো। এরপরে টাকা থেকে রূপান্তরিত হয়ে আমরা জানি এটিএম কার্ড আসলো, সেটা 1950 সালে। এই যখন কার্ড আসলো সেখান থেকে কিন্তু অনেক জটিলতা দেখা যায়। এরপরে কি আসলো আরো ইজি করার জন্য? অনলাইন মোবাইল পেমেন্ট সিস্টেম আসলো 1994 সালে। এর মাধ্যমে আপনারা জানেন বাংলাদেশে বিকাশ, নগদ এরকম সারা পৃথিবীতে হিউজ পরিমাণে অনলাইন
চলে আসলো, কারণ সামনে পৃথিবীটা ক্যাশলেস সোসাইটি হতে যাচ্ছে। এবং তারই নিরিখে এটা কিন্তু চালু হলো অনলাইন পেমেন্ট। এবং প্রথমে যারা বাংলাদেশে তারা কিন্তু বিলিভ করে না, বর্তমানে এখন খুব সবচেয়ে সমাদৃত। এবং দেন বিকাশ নগদ প্রত্যেকটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছায় গেছে। ইচ্ছা করলে আপনি 24 ঘন্টা 24/7 টাকা নিতে পারতেছেন, দিতে পারতেছেন, যেটা ব্যাংকের মাধ্যমে সম্ভব না। তো সেম অ্যাজ সামনে যে পৃথিবীটা আসতেছে সেটা হলো ক্রিপ্টোকারেন্সি। কারণ আপনারা জানেন যে একটা সব দেশে লোকাল কারেন্সি আছে, বাংলাদেশে টাকা, ইন্ডিয়াতে রুপি, রাশিয়া রুবেল। আপনি যদি এক্সাম্পল ধরেন রুবেল, তারা কি সব সারা পৃথিবীতে ডলার লেনদেন হয় না? তারা কিন্তু রাশিয়ার লোকজন রুবেল ছাড়া কিছুই লেনদেন করে না, ইম্পোর্ট এক্সপোর্ট করতেও। তাহলে কিভাবে সম্ভব ওই দেশে লেনদেন? তার মানে যেহেতু একক মুদ্রা পৃথিবীতে নাই, সেক্ষেত্রে এখন বিটিসি যেমন বাংলাদেশেও এখন দেখেন প্রায় 98,000 ডলার দাম, আমেরিকাতেও 91 ডলার, এবং রাশিয়াতেও 91। তার মানে এখন ক্রিপ্টোকারেন্সি সবার কাছে সমর্থিত। এবং এরকম 2.4 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীতে চলে। এবং এগুলো এখন জনপ্রিয় হচ্ছে কারণ এটার ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা চুরি হওয়ার এবং ক্যাশলেস মানে ইনফ্লুয়েন্স হওয়ার সুবিধা। কারণ এটা অনেক বেশি প্রিন্ট করা যায় না টাকার মতো। এটা একেবারেই যা সফটওয়্যার ডেভেলপ করে তখন যে পরিমাণে থাকে, ভবিষ্যতেও সে পরিমাণে থাকবে। তার মানে আস্তে আস্তে যখন ডিমান্ড ক্রিয়েট হবে, ওইভাবে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়তে থাকবে। আশা করি এই বিষয় নিয়ে ডিসপ্লেতে আলোচনা অনেক বিষয়, আমি যেহেতু শর্টে আলোচনা করব, আপনারা একটু যোগ দিয়ে ধৈর্য ধরে পরের স্লাইডগুলো দেখেন। ওকে, নেক্সট স্লাইডে যদি আমি যাই। আচ্ছা, এখানে দেন দ্য বিগেস্ট কোম্পানিজ আর এন্টারিং ক্রিপ্টো কারেন্সি। আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীতে ক্রিপ্টো কারেন্সি নিয়ে অনেক বড় আলোচনা চলতেছে। এবং দেখেন পৃথিবীতে ব্ল্যাক রক নামে একটা কোম্পানি, তাদের ক্যাপিটাল 15 ট্রিলিয়ন। আপনারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন একটা কোম্পানি 15 ট্রিলিয়ন। তো এখানে এরা কার কার শেয়ার আছে দেখেন, অ্যামাজনের মতো কোম্পানিতে শেয়ার আছে, মাইক্রোসফটের মতো কোম্পানিতে আছে, তারপরে আপনারা সিএনএন টিভি জানেন। তো এরকম হিউজ বড় বড় ফেসবুকে এরকম বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করা আছে। এরা এখন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি বলে, যারা ক্রিপ্টো কারেন্সিতে আসতেছে। তারা দেখতেছেন ব্ল্যাক স্পট বিটকয়েন, তারা বিটকয়েনে ইনভেস্ট করছে 1 বিলিয়ন। তো মানে বুঝতে পারতেছেন এরকম বড় বড় কোম্পানিতে অলরেডি ক্রিপ্টোকারেন্সিতে আসতেছে। তো আশা করা যাচ্ছে সামনে এই যে এতগুলো কোম্পানি যে তার আন্ডার আছে ব্ল্যাক রকেট, এরা যদি সব পেমেন্ট ক্রিপ্টোকারেন্সিতে শুরু করে, তার মানে ক্রিপ্টোকারেন্সির বাজার কোথায় যাবে, জাস্ট থিঙ্কিং করেন। ওকে, নেক্সট স্লাইডে যদি যাই। এখানে দেখেন, আর ইউ পজিশন টু মেক মানি। আপনি দেখেন এই পৃথিবীতে 95% মানুষ ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে জানেই না, অনলি 5% মানুষ ক্রিপ্টোকারেন্সি জানে না। তার মানে বিষয়টা, প্রবলেমটা কোথায়? আপনি আছেন কোথায় দেখেন, হয় ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু বাই। আমি এখানে মানুষ এত কম আসছে কেন? কারণ মানুষ জানেই না যে কিভাবে ক্রিপ্টোকারেন্সি কিনতে হয়। হ্যাভ নোবডি টু হেল্প দেম। এবং যারা জানে তারা কিন্তু মানুষকে হেল্প করতে পারতেছে না, জানতেছে, করে না কেউ। আর সিকিউর, এবং ম্যাক্সিমামই মনে করে যে আসলে উম, এটা সিকিউর না। যার জন্য মাত্র এখন পর্যন্ত, যদিও 2009 সাল থেকে ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে চলতেছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 95% মানুষ, এই সরি 5% মানুষ এটার সাথে আসছে। এবং সামনের ভবিষ্যতে সবাই যখন, আপনারা দেখলেন প্রথম স্লাইডে দেখাইছি 8 মিলিয়ন মানুষ আসতেছে খুব দ্রুত। সেক্ষেত্রে খুবই দ্রুত এই বাজারটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে এই অপরচুনিটি আমি যেন মিস না করি। ওকে, এখানে বলতেছে দ্য পিপুল দ্যাট বিল্ড দ্যার ড্রিম লাইফ। এই যে দেখেন এখানে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছেন, যেমন কৃষ্টি কিতিক। ইনি মাভি গ্লোবাল যে কোম্পানিতে আমরা কাজ করতে চাচ্ছি, অ্যাফিলিয়েট করতেছে মাভি গ্লোবাল, এখান থেকে প্রায় গত 2.5 বছরে 300 সাড়ে 300 কোটি টাকা ইনকাম করছে, যেটা মানে এই মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব। এরকম শুধু কৃষ্টি কিতিকের ওনার বাড়ি রোমানিয়া, এরকম অনেকজন এখান থেকে তাদের লাইফ চেঞ্জ করছে এই বিজনেসের মাধ্যমে। ওকে, এখন বলতেছি মাভি গ্লোবাল। হোয়াট ইজ মাভি গ্লোবাল? মাভি গ্লোবাল ইজ লাইক উবার, এয়ারবিএনবি, অ্যামাজন, বাট বেটার, ইট শেয়ারস দ্য রেভিনিউ উইথ ইউ। আপনারা জানেন যে তিনটা যে কোম্পানি আমরা সবাই জানি, অ্যামাজনের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। তারা মানুষের দুই পাশে কোম্পানি, যে কেউ তার কোম্পানির প্রোডাক্ট সেল করতেছে অ্যামাজনে এন্ট্রি করবে, এবং পাবলিক সেখান থেকে কিনে দুই পাশে প্রফিট নিয়ে অ্যামাজন আজকে পৃথিবীর 1 নম্বর কোম্পানি। এয়ারবিএনবি সেরকম, আপনি যে কোনো পৃথিবীতে যে কোনো দেশে ট্রাভেলে যাওয়ার সময় আপনি যদি ভাড়া করতে চান কোনো বাসা, সফটওয়্যারের মাধ্যমে আপনি ভাড়া নেবেন, তাদের নিজস্ব ফ্ল্যাট নেই, সেখান থেকে আপনি
বাড়ি বসে এটা নিতে পারবে, এবং তারা পৃথিবীর এখন প্রায় 105তম কোম্পানি। এবং এরপর আমরা উবার সবাই চিনি, উবার গাড়ি ভাড়া, গাড়ির নিজস্ব গাড়ি নেয় তারা, তাদের মাধ্যমে আপনি গাড়ি ভাড়া অ্যাপসের মাধ্যমে গাড়ি নিয়ে তারা দুই পাশের কমিশন নিয়ে পৃথিবীর 85তম কোম্পানি দেখেন। কিন্তু এই যে কোম্পানিগুলো আজকে ইস্টাবলিশড হয়ে গেছে অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, তারা কিন্তু আজকে পৃথিবীর লিড দিচ্ছে, এবং উইথিন অল্প সময়ের মধ্যে তারা কিন্তু পৃথিবীর লিড দিচ্ছে। এবং এই কোম্পানি কিন্তু আপনি আমি শেয়ার নেওয়ার সুযোগ হয়নি। তার মানে যারা এখানে শেয়ার নিচ্ছে তারা হিউজ পরিমাণে টাকা নিতে পারছে। তো আপনার আমার সামনে অপরচুনিটি, এখানে বলতেছে মাভি গ্লোবাল, লাইক উবার, এয়ারবিএনবি সেম এদের মতোই কোম্পানি, কিন্তু এরা কোনো শেয়ার কাউকে দেয়নি, আপনি আমি নিতে পারি। কিন্তু এই মাভি গ্লোবাল যে যে সেম, এরা কি করবে, ওয়েব 3 প্রোডাক্ট সেল করবে, শেয়ার সেল করবে। তো এর মধ্যে যদি আপনি একটা প্রোডাক্ট নিতে পারেন, আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে আমার আপনার অপরচুনিটি আসছে, যেহেতু 95% মানুষ এখনো জানেন, আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এই কোম্পানির সাথে যুক্ত হলে আপনি লাইফ টাইম এই কোম্পানির মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আপনি লাইফ টাইম প্রফিট এনজয় করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, মাভি গ্লোবালকে, মাভি গ্লোবাল যে 3জন লিড দিচ্ছে, তার মধ্যে মাইকেল ফিজেনেকে সিও হিসাবে আছে, ডোমেইন ভিডারগার উনি ভাইস প্রেসিডেন্ট সেলস হিসাবে, এবং জাসা থেকে ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার। এছাড়া আরো 40জন পিপুল বিভিন্ন দেশ থেকে, কারণ জানেন ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম, একটা দেশ থেকে লিড দেওয়া যায় না, মিনিমাম 20টা দেশ থেকে এটা কন্ট্রোলিং করে আর কি। তো যেহেতু হ্যাকের মানে ডিসেন্ট্রালাইজ হ্যাকের ভয় নেই, সেজন্য এভাবে সিস্টেমটা ডেভেলপ করা হয় সফটওয়্যার, যাতে কেউ কোনো জায়গা থেকে, কারণ এত একসাথে লাখ লাখ কম্পিউটার আপনার হ্যাক করা সম্ভব না, যার জন্য এটা কোনোদিন হ্যাক হওয়ার সম্ভাবনা নাই। তো এবং যেহেতু ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা কেউ কন্ট্রোল করে না, অটোমেটিক এটা কন্ট্রোল হয়। তো এই পর্যন্ত দেখেন 3.5 লক্ষ পিপুল এখানে, যদিও আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 লাখের উপর মানুষ অলরেডি এখানে ইনভেস্ট এন্ট্রি হয়ে গেছে, এবং 7,500 ডলারের মতো, 75,000 মিলিয়ন বলতেছে, 75 মিলিয়ন এখানে 18 মাসে ইনকাম করছে, যদি এটা ব্যাক ডেটে বর্তমানে প্রায় 90 মিলিয়ন ডলার অলরেডি যারা এখানে বিজনেস করছে মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করে ফেলছে। এবং বিজনেস ফ্রম হোম নামে একটা সাইট আছে, সেখানে গেলে আপনি দেখতে পারেন and যে 2023 সালে গ্রোয়িং অন দ্য বিজনেস ফর হোম, এখানে ফার্স্টেস্ট গ্রোয়িং করছে, সেকেন্ড র্যাঙ্কিং এর সেকেন্ড নাম্বারে এই মাভি গ্লোবাল আছে অবস্থান, আপনারা এখানে সার্চ দিলে দেখতে পাবেন। এবং এ পর্যন্ত 120টা কান্ট্রি বিজনেস এক্সপান্ড হয়েছে, 150 মিলিয়ন রেভিনিউ জেনারেট করছে, এবং 400টা পৃথিবীতে, সারা পৃথিবীতে 400টা ইভেন্ট অলরেডি কমপ্লিট করছে। ওকে, তো এখানে মাভি গ্লোবাল বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসছে, যে প্রজেক্ট গুলা আপনার শেয়ার নিয়ে আসছে, তার মধ্যে আমরা যদি দেখি আল্টন একটা কয়েন আছে, এরপরে ফিলিপ মি নামে একটা প্রজেক্ট ছিল, এগুলো হলো সোল্ড আউট হয়ে গেছে। এছাড়া সামনে এডুকেশন, ট্রাভেল এবং সফটওয়্যার এই সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবে। তো এই প্রজেক্টগুলোর আপনি শেয়ার কিনে লাইফ টাইম ইনকাম করতে পারেন। ওকে, এখানে বলতেছে আল্টন ফাউন্ডেশন। আল্টন ফাউন্ডেশন আপনারা জানেন, এখানে একটা সাইট আছে, সেটাতে গেলে আপনার ডেফিলো মানে নামে একটা সাইট আছে, ডেফিলোমাতে গেলে আপনারা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, সেখানে গেলে আপনারা দেখতে পারবেন আল্টনের পজিশন। কিছুদিন আগে এটা 6 নম্বরে ছিল, এখন যেহেতু কয়েনের একটু প্রাইস কমে যাওয়া, এটা একটু নিচে নেমে গেছে। এছাড়া আপনার যে আহ, যারা ইস্টাবলিশ করছে তারা কে, তারা এই যে ফুলকা ডট, পলিগন, সলোনা, হাইপার লেজার, ফ্যান্টমি, বাইন্যান্সের মতো প্রতিষ্ঠানে যারা ওয়ার্ক করে, তারাই এই সিস্টেমটা ডেভেলপ করছে আর কি। এবং আপনারা জানেন একটা কোম্পানি, বাইন্যান্সের মতো একটা কোম্পানি যদি ভালো একটা কোম্পানি হতে যায়, তাকে সেন্ট্রালাইজ সিস্টেম থাকতে হবে, এক্সচেঞ্জার একটা, বাইন্যান্স জানেন একটা এক্সচেঞ্জার আছে, এবং ডিসেন্ট্রালাইজ একটা আল্টন, ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম থাকতে হবে। এগুলা আল্টনের অলরেডি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার আসতেছে 369, এবং ডিসেন্ট্রালাইজ একটা এক্সচেঞ্জার তাদের অলরেডি আছে। এরপরে এবং আপনি এখানের মাধ্যমে কি করতে পারেন, এখানের মাধ্যমে আল্টন ফাউন্ডেশনে যুক্ত করে আপনি জানেন প্রত্যেকটা, আগে ছিল আপনার কয়েন মাইনিং হতো, এখন কিন্তু কয়েন মাইন হয়, এখন কয়েন স্টেকিং করা যায়। যেহেতু সফটওয়্যার আপডেট হয়ে গেছে, দিন বদলে গেছে, তো এখন যেহেতু স্টেকিং, আপনি এখানে আপনি আপনার জয়েন করার মধ্যে একটা রিটায়ার্ড প্ল্যান নিতে পারেন। 5 বছরের স্টেকিং এর মাধ্যমে 0.2% প্রফিট নিতে পারবেন আর আল্টো নিউএলএক্স এর কয়েন কেনার মাধ্যমে। এবং এটার অডিট করতেছে সলিডিটি ফাইন্যান্স, যেটার অডিট করে আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি যারা মার্কেটিং করে তাদের অডিট, বিজনেস করতে গেলে একটা ভালো কোম্পানি দিয়ে অডিট করতে, আদারওয়াইজ সেটা কেউ একসেপ্টেড হয় না গ্লোবালি। তো
এখান থেকে মাধ্যমে কি পেতে যাচ্ছেন, এখানে মাল্টিপল ইনকাম আছে। আপনি ডিরেক্ট ইনকাম পাবেন 7%, যদি কাউকে বিজনেসে ঢুকতে, এরপরে টিম বোনাস, টিম যদি বিল্ডিং করতে পারে সেখান থেকে একটা ইনকাম নিতে পারবেন। এবং এছাড়া র্যাঙ্ক রিওয়ার্ডের মাধ্যমে আপনি আহ, প্রায় 30 মিলিয়ন, এখন আগে ছিল 13 মিলিয়ন, এখন 30 মিলিয়ন আপনি এখান থেকে র্যাঙ্ক রিওয়ার্ড নিতে পারবেন। ওকে, আমি যেটা বলছিলাম এখানে আপনাকে শুধু বিজনেস করলে হবে না, এখানে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো এভরি স্টেপ, আপনি যেখান থেকে যাতে দ্রুত আপনার লাইফটা চেঞ্জ করতে পারেন। এখানের মাধ্যমে কোম্পানির কল হয় প্রতি সপ্তাহে 2 দিন। এছাড়া আমাদের বাংলাদেশে প্রতিদিন রাত 9টার সময় একটা করে জমা, সেখান থেকে আপনি বিজনেস সম্বন্ধে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এবং হিউজ পরিমাণে জানতে পারবেন এখন, এবং বিভিন্ন দেশে ট্যুরও করতে পারবেন। সেটা বিভিন্ন অফার আসে কোম্পানি, সেই অফার অ্যাচিভের মাধ্যমে আপনি যেতে পারবেন। ওকে, নেক্সট স্লাইডে যদি যাইতে চাই আমরা 5 স্টার স্ট্যাকিং, মানে আপনি ইউএলএক্স এর স্ট্যাকিং করবেন, সেটা একটা জাস্ট এক্সাম্পল যদি দেওয়ার চেষ্টা করি। আপনি যদি একটা আজকের রেটে কেনেন, $500 একটা প্যাকেজ কেনেন, এখান থেকে আপনি 0. আজকে ইউএলএক্স এর প্রাইস 0.12, সরি এটার দাম আর এখানে 0.12, তার মানে আপনি যদি 0.12 হয়, এটার আপনার আজকের বাজারে আপনি ইউএলএক্স পাবেন 39,246। এখানে দুইভাবে রাখা যাবে, আপনি যদি অটো স্ট্যাকিং অন করে রাখেন তাহলে আপনি কম্পাউন্ডিং বেনিফিট পাবেন 311%, আপনার 339,246 এই কয়েনটা 5 বছর পরে 1,61,302 পাবেন। আপনি যদি অফ করে রাখেন 5 বছর পর আপনি 39,246 পাবেন, এর বেশি পাবেন না, কারণ যেহেতু অটো স্ট্যাকিং অফ করা। তো এখান থেকে আপনি ক্যাশ রিওয়ার্ড পাবেন 0.1%। এইভাবে যদি আপনি প্রতি বছর একটা প্রতিদিন একটা প্রতিদিন নিতে চান, এটা আপনি 5 বছরে ভাঙাইতে পারবেন, ওটা 5 বছরে প্রতিদিন নিতে পারবেন অফ করে রাখলে। সেখানে আমি বলতে চাচ্ছি আপনাকে যে একটি ক্যালকুলেশন দেখায়, ফার্স্ট ইয়ার রিল্যাক্স পাবেন 14,000, 0.1%, তার মানে প্রতিদিন আপনি পাবেন 39টা করে, মাসে পাবেন প্রায় 39,900টার কাছে বেশি। সেখান থেকে আপনি 1 বছরে 14,040টা পাবেন। সেক্ষেত্রে যদি 80 সেন্ট করে দাম হয়, সেটার $11,232 পাবেন 1 বছর শেষে। নেক্সট ইয়ারে এটার অর্ধেক পাবেন 7,020। এটা যদি কোম্পানি প্রিডিকশন বলতেছে প্রথম ইয়ারে 80 সেন্ট হবে, সেকেন্ড ইয়ারে $2, তাতে $14,400 পাবেন। থার্ড ইয়ারে যায় আপনি $5 করে দাম হবে এবং কয়েনটা অর্ধেক হয়ে যাবে 3510, তাতে আপনার $17,550 ইনকাম করতে পারবেন। এরপরে যদি আপনি দেখেন যে থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের কোম্পানি প্রিডিকশন $12, এখান থেকে আপনি 3510-এর অর্ধেক $1,755, 55 ইউএলএক্স, এবং টোটাল 21,000 সামথিং। এবং লাস্ট ইয়ারে যায় আপনি 1,755 অর্ধেক 877 ইউএলএক্স। যদি কোম্পানি প্রিডিকশন $34 বলছে, কিন্তু আমরা $20 দিয়ে একটা হিসাব করি, তাতে 17,540। তার মানে এখানে নিয়ার অ্যাবাউট আপনি দেখেন 11,000, 14,000, 17,000, 21,000 এবং 17,000, নিয়ার অ্যাবাউট 20, 30, 40, 30, 50, প্রায় 80,000 ইউএসডিটি ইনকাম, মানে নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা আপনি ইনকাম করে ফেলতে পারবেন। তো এছাড়া আরো আছে, দেখেন আপনি যদি একেবারে 5 বছর পরে নেন, আপনি পাবেন নিয়ার অ্যাবাউট 1,61,302টা ইউএলএক্স। এটা যদি $20 দিয়ে গুণ দেন, এটা যদি আপনি $20 দিয়ে গুণ দেন, আপনার দেখেন $20 দিয়ে গুণ দেন 3,22,000, একক দশক, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 32 লাখ ইউএসডিটি। 32 লাখ ইউএসডিটি নিয়ার অ্যাবাউট আপনার প্রায় 50 কোটি টাকা। এবং এখান থেকে আপনি যদি অটো স্টেকিং অফ করে রাখেন, তাও 7,84,920 ইউএসডি, তার মানে এখান থেকে প্রায় 7 কোটি টাকা ইনকাম করা, 7 থেকে 8 কোটি টাকা ইনকাম। তা আপনি বুঝতে পারছেন হিউজ পরিমাণে অপরচুনিটি আছে। তো আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, এটা নিয়ে আরো ভালো করে বুঝতে চাই, আশা করি আপনারা এই বিষয়গুলো আরো একটু রিয়েলাইজেশন করবেন এবং একটা ডিসিশন নেবেন। তো আপনারা যদি দেখেন এভরি প্রজেক্ট, একটা প্রজেক্ট মিনিমাম হইতে 3 থেকে 5 বছর লাগে ডেভেলপ হইতে। এখানে দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইথেরিয়াম শুরু থেকে ছিল 10 সেন্ট, এখানে এখন প্রায় $4,000 দাম। এটা 16,260 গুণ বাড়ছে এই 15 সাল থেকে আজকে, কত 9 বছরে। এবং এরপরে দেখেন বিএনবি 17 সালে আসছে, এটা 7,625, এটাও 10 সেন্টে আসছে, এটার দাম এখনো প্রায় $600 উপরে। তার মানে এটা 7,665 গুণ হয়েছে। এবং কার্ডেনো, এটাও 10 সেন্টে আসে বাজারে, এটার এখন বর্তমান দাম প্রায় $63। তো এটা দেখেন
এটাও 5 বছরের টাইমে, 2015 সালে আসছে, 19 সালে আসছে, 5 বছরে কোথায় চলে গেছে। এবং সেম আল্ট্রোনিক্স দেখেন, আমরা অলরেডি 22 সালে আসছিল, 19 সেন্ট পর্যন্ত, 19 গুণ পর্যন্ত, 19 সেন্ট পর্যন্ত ছিল, এবং বর্তমানে এই কয়েনটা আশা করা যাচ্ছে আগামী 5 বছর পরে হিউজ পরিমাণে। আপনারা জাস্ট দেখেন, এই 3টা কয়েন যদি এত দূর করতে পারে, আল্ট্রন টিম ও ঠিক ওদের থেকে আপডেটেড সফটওয়্যার নিয়ে আসছে। তা আশা করতে সামনের ফিউচারটা আপনারা বুঝতে পারতেছেন। ওকে, নেক্সট স্লাইডে যদি যাই, এখানে দেখেন, এখানে অনেকগুলো অফার আছে, 100, 300, 500, 1500, 5000, 12500, এই 7টার প্যাকেজ আছে। আপনি যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন। এখানে আপনি যদি কাউকে ইনভেস্ট করাইতে চান, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট 7% বোনাস পাবেন। এবং আপনি যদি 1 মাসের মধ্যে, একটা অফার কোম্পানির একটা অফার চলতেছে, 1 মাসের মধ্যে 5 জনকে ঢুকাইতে পারেন, আপনি 50% ক্যাশব্যাক পাবেন। এরপরে আপনি রাইট লেফটে যদি আপনি যেহেতু আপনি জানেন এখানে বাইনারি সিস্টেম, কোনো ফ্লাশ নাই, আপনি যদি রাইট লেফট টিম আগাইতে থাকেন, সেক্ষেত্রে আপনার ম্যাচিং পাবেন 10%। এছাড়া এখানে র্যাঙ্ক রিওয়ার্ড আছে, বলছেন যে আপনি র্যাঙ্ক করতে গেলে আপনার 40 টাইম হবে, সেক্ষেত্রে আপনার মিনিমাম 3 জনকে নিয়ে আসতে হবে, রেফার করতে হবে, এবং এই রেফারের মাধ্যমে আপনি বিভিন্ন র্যাঙ্ক নিতে পারবেন। এই 3 জন যদি আপনার লাইফ টাইম কাজ করে, তার মাধ্যমে আপনি যদি রাইট লেফটে 300 300 হন, আয়রন হতে পারবেন। রাইট লেফটে 1000 1000 হয়, তখন আপনি সিলভার। রাইট লেফটে 3000 3000 হবে, তখন গোল্ড। 10,000 10,000 যখন হবে, তখন পার। 25,000 25,000 হবে, তখন সাফার হবে, এবং কোম্পানি আপনাকে, এখান থেকে আপনার কোম্পানি আপনাকে ইনসেনটিভ দেওয়া শুরু করবেন, $500 ইনসেনটিভ পাবেন। রুবি হলে 50,000 50,000 আপনি 1,000 ডলার। এমআরএল হলে আপনি 1 লাখ 1 লাখ যদি সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি $1,500 বোনাস পাবেন। সেম ডায়মন্ড যখন হতে পারবেন, আপনি 2 লাখ 2 লাখ সেল করলে ডায়মন্ড হতে পারবেন, এবং সেক্ষেত্রে কোম্পানি আপনাকে প্রতি সপ্তাহে $1,500 উইথড্রল করতে পারবেন, এবং জেনারেশন পাবেন 5% জেনারেশন। এভাবে আপনি র্যাঙ্ক রিওয়ার্ডের মাধ্যমে হিউজ পরিমাণ ইনকাম। এবং সর্বশেষ এখানে যদি লিজেন্ডারি আছে, আমাদের এখানে সর্বশেষ র্যাঙ্ক হলো আপনার মিলেনিয়ার বিলিয়নিয়ার। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মিলিয়ন টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এবং জাস্ট এছাড়া সবচেয়ে বড় বিষয়, এখানে আপনি যা ইনকাম করবেন তার 70% আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন, এবং 30% আপনার কোম্পানিতে ইউএলএক্স হিসাবে জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। এবং 311% আপনি 5 বছর পর প্রফিট জেনারেট করতে পারবেন। এবং অনেক র্যাঙ্ক আছে, র্যাঙ্ক রিওয়ার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন পুরস্কার নিতে পারেন। তো এই পর্যন্তই আজকের মতো রাখলাম, যেহেতু সময় স্বল্পতা আছে, এবং যেহেতু আপনার আমার টাইম লিমিটেশন আছে, টাইমের মধ্যে শেষ না করতে পারলে, টাইম শেষ করার জন্য আপনাদেরকে আজকের মধ্যে এখানে বিদায় জানিয়ে আজকের presentation শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।